মোবাইল ফেরত দিতে এসে শুভর সাথে কথা হলো আদ্রিতের। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। এদিকে শুভ শাশুড়ি শুভ আসছে না দেখে অনেক টেনশন করতে থাকে, বাড়ির সবাইকে বলতে লাগলো এতক্ষণ হয়ে গেল শুভ কেন আসছে না, নিশ্চয় কোনো বিপদ হয়েছে। তখন বাড়ির সবাই বলতে লাগলো এত টেনশন করছো কেন, একটা কাজে গিয়েছে তো। তখনই বলতে লাগলো সকাল সকাল কি এমন কাজে গিয়েছে যে ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। এদিকে আদ্রিত ফোনটা নিয়ে বাড়ি ফিরে আসে ফোনটাতে তখনও বারবার করে কল করতে থাকে শুভর শাশুড়ি। অন্যদিকে দেখা যায় আকাশ সেন রেগে গিয়ে তার মাকে বলতে লাগলো কেন কেন তুমি এই কথাটা বলতে গিয়েছো, এখন এখন ওনারা কি নিয়েছেন আমি কি বুঝতে পারছি না। আমার মনে হয় শুভলোকে এবার আমার থেকে কাছে না, আর সেই যে ডিলটা করছি সেটাই কাজটাও করবে না, এই কথাটা বলতে থাকে। তখন সে আকাশ সেনের মা বলতে লাগলো আমি কি করবো, একজন মায়ের চোখ যাহা দেখেছি তাই বলেছি। তখন এই কথা শুনতে মোহনা বলতে লাগলো দাদা তুই এত রেগে যাচ্ছিস কেন, মা তো কোনো কিছু ভুল বলেনি। তখনই চলে আসে সেখানে আয়ানের হাতে ফোনটা দেখে বলতে লাগলো এই ফোনটা। তখন আয়ান বলতে লাগলো এটা শুভলোকের ফোন, ফেলে গিয়েছে। তখন বলতে লাগলো ও আচ্ছা ঠিক আছে তাহলে। এরপরে আকাশ সেনের মা ফোন করে, আর ফোনটা দেখে শুভর শাশুড়ি রেগে যার বলতে লাগলো আবার নিশ্চয় বিয়ের কথা বলার জন্য ফোনটা করেছে। এই বলে ফোনটা রিসিভ করে বলতে লাগলো কি আপনি আবার বিয়ের কথা বলতে ফোন করেছেন। এই কথা শুনে তখন আকাশ সেনের মা বলতে লাগলো বিশ্বাস করুন আমি দুঃখিত, আমি ওই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখিত, আমি আর কোনোদিন এই কথাটা বলবো না। তবে আমি ফোন করেছি আপনাদের সাথে না, হ্যাঁ আমার আজকে যে কথাটা হয়েছে তার জন্য সরি বলার জন্য। তখনই মোহনা হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলতে লাগলো আন্টি আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। তখন বলতে লাগলো কি কথা। এরপরে বলতে লাগলো আপনি যদি শুভলক্ষীকে ফোনটা দিন। শুভলক্ষীকে ফোনটা শুভ শাশুড়ি দিল, কিন্তু মোবাইলটা ছিল লাউড স্পিকারে। তখনই মোহনা বলতে লাগলো আসলে তোমার ফোনটা না ফেলে গিয়েছো, আর দাদাও বাড়তে নেয়, তাই তুমি ফোনটা নিয়ে যাওয়ার জন্য তুমি যদি আমাদের বাড়ির কাছে সেই ক্যাফে আসো। তখন শুভ বলতে লাগলো ঠিক আছে। এরপরে ফোনটা আনতে গেলে শুভর সাথে আকাশ সেনের বোনের অনেক কথা হয়, আর তখন ও বলতে লাগলো আমার দাদা না সত্যি তোমাকে অনেক ভালোবাসে, আর কেশবেরও তো বড় হওয়ার জন্য একজন বাবার প্রয়োজন। এই কথাগুলি বলতে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।